প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা শহীদ স্মৃতি সরকারি কলেজের ছাত্রছাত্রী আছো, তোমরা ভালো করে জানো যে এর আগে আমি রাইট ফর্ম অফ ভার্বসের উপর ক্লাস নিয়েছি। আজ আরও একটি ক্লাস নিচ্ছি এবং এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে রাইট ফর্ম অফ ভার্বসের উপর যে প্যাসেজটি দেওয়া থাকে সেটি আসলে সিকোয়েন্স অনুযায়ী হয়, কিন্তু কিছু জেনারেল রুলস তোমাদের যদি স্মরণে থাকে তাহলে সেগুলোর উপর ভিত্তি করে ওই গ্যাপগুলো গ্যাপ পূরণ করা তোমাদের জন্য সুবিধা হবে। সেজন্যই আমি আজকের ক্লাসটা নিচ্ছি। তো আমরা স্বাভাবিক কিছু নিয়মের কথা জানি, যেমন ধরা যাক আমরা জানি চিরন্তন সত্য, এটা হলো চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল অ্যাকশনের ক্ষেত্রে আমাদের কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সঙ্গে এস বাই এস হয়, এটা আমাদের জানা জিনিস। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, যেমন আমরা জানি যদি অলওয়েজ, রেগুলারলি, নর্মালি, জেনারেলি, অকেশনালি, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো যদি আমাদের এখানে থাকে, যেমন সামটাইমস, আমরা এর আগে বলেছিলাম অকেশনালি, তারপরে ধরা যেতে পারে অফেন, তারপরে ধরো এভরিডে, তারপরে ইউজুয়ালি, এসবের ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু খেয়াল রাখতে হবে এসব উল্লেখ থাকবে, কিন্তু এর সঙ্গে যদি কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট নাও হতে পারে। কাজে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থেকে যদি এই শব্দগুলো থাকে, সাধারণত আমরা ধরে নিতে পারি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝবো কী করে? সাধারণত এম, ইজ, আর এই অক্সিলারিগুলো থাকলে যদি সেটা কোনো কাজ চলছে এরকম বোঝায়, প্রতিনিয়ত ঘটছে এরকম বোঝায়, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেবো, সেটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। আর যদি প্যাসিভ হয় তাহলে অ্যাম, ইজ, আর এবং এর সঙ্গে পাস্ট টেন্সের ওয়াজ, ওয়ারও যদি থাকে, তাহলে যদি প্যাসিভ ফর্ম হয় তাহলে আমরা বুঝবো সেটা পাস্ট পার্টিসিপল হবে। তো এম, ইজ, আর সাধারণত যদি সেটা কোনো কন্টিনিউয়াস প্রসেস বোঝায় তাহলে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটা কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করে দিলেই সেই ভার্বের সঠিক ফর্মটি দেওয়া হলো। আরও একটি বিষয়, সাধারণত কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেট করে থাকে, এবং এগুলো থাকলেই যে সেগুলো কন্টিনিউয়াস সবসময় হবে এটা বলা যায় না, তবে সিকোয়েন্সের উপর ভিত্তি করে অধিকাংশ ক্ষেত্রেই এই শব্দগুলো আমাদেরকে কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে বিধায় সেই জিনিসগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করার চেষ্টা করব। যেমন সেগুলো কি, সেটা হলো অ্যাট দিস মোমেন্ট, তারপরে হলো নাও, তারপরে আমরা ভাবতে পারি মোর অ্যান্ড মোর, গ্র্যাজুয়ালি, এইসব শব্দগুলো থাকলে, বা রেপিডলি, সাধারণত এইসব শব্দগুলো থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে সেই গ্যাপটি পূরণ করতে পারি। এখন আরও কিছু নিয়ম আছে, যেমন ধরা যাক
আমরা যদি অ্যাজ দো এবং অ্যাজ ইফের কথা ভাবি, তাহলে অ্যাজ দো এবং অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু অ্যাজ দো এবং অ্যাজ ইফের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটার পরে গিয়ে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তোমরা সেই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি ভালো করে জানো, সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড এবং তারপরে পাস্ট পার্টিসিপল হবে। এটা অ্যাজ দো অ্যাজ ইফের ক্ষেত্রেও যেরকম সত্য, আবার সিন্সের আগেও যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরে গিয়ে পাস্ট ইনডিফিনিট হবে। আর আগেই যদি পাস্ট ইনডিফিনিট হয় সিন্সের আগে, তাহলে পরে গিয়ে পাস্ট পারফেক্ট। একই নিয়ম। আরেকটি নিয়ম আছে, আমরা যদি লেস্টের পরে আমরা জানি কি বসে, শুড অথবা মাইট। এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, প্রেজেন্ট। কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে কোনো নেগেটিভ সেন্সের কোনো শব্দ দেওয়া যাবে না, অর্থাৎ ডু নট, নট এই জাতীয় শব্দগুলো আমরা ব্যবহার করতে পারবো না। কেননা লেস্টের পরে শুড দিলে এমনিতেই বোঝায় পাছে ভয় হয়, পাশে ভয় হয়। অর্থাৎ লেস্ট এবং শুডের পরে যে কাজটি করা হবে সেই কাজটির ভয়ে আমি আগের কাজটি করি। যেমন আই স্টাডিড ওয়েল, লেস্ট এখানে যদি থাকতো ফেল ইন দ্য এক্সাম, তাহলে আমাদের দিতে হবে শুড ফেল ইন দ্য এক্সাম, শুড ফেল। এখানে দেওয়া যেত না আই স্টাডিড ওয়েল লেস্ট আই শুড নট পাস ইন দ্য এক্সাম, দেওয়া যাবে না, কারণ লেস্ট শুড এমনিতেই একটা নেগেটিভ সেন্সকে প্রকাশ করে। তো আর যদি কিছু ইন্ডিকেটরস থাকে যেগুলোর দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট দেব। যেমন এগো, বিফোর, লাস্ট নাইট, ইয়েস্টারডে, অথবা ধরা যাক কোনো স্বনুল্লেখ থাকলো, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত পাস্ট ইনডিফিনিট দিয়ে রাইট ফর্ম অফ ভার্বটি পূরণ করব। তো এখন আমি বোর্ডে এসেছিল এরকম একটা এক্সাম্পল তোমাদের সামনে দিচ্ছি, সেখান থেকে এই নিয়মগুলোর আলোকে আমরা দেখব যে কতদূর এই নিয়মগুলোর আলোকে এই রাইট ফর্ম অফ ভার্বগুলো আমরা পূরণ করতে পারি। যেমন ধরো প্রথমে আছে এরকম ড্যাশ টিচ ইজ এ নোবেল প্রফেশন। দেখো আমরা এর আগে দেখিয়েছিলাম যে জিরান পাঁচভাবে ব্যবহৃত হতে পারে। এক হলো সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে এবং কম্পাউন্ড নাউন হিসেবে। তো এখানে যেহেতু সাবজেক্টের জায়গায় ব্র্যাকেট দেওয়া আছে, এটাকে সঠিক ফর্মে যদি আমরা নিতে চাই তাহলে জিরান করে নিতে হবে। জিরান করার নিয়ম হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে আমাদের এটা হবে টিচিং। এখানে সিকোয়েন্স অনুযায়ী আসলে এই প্যাসেজটা তৈরি করা হয়েছে এবং সেই আলোকেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এ টিচার টিচ হিজ স্টুডেন্টস। তাহলে এখানে টিচ, তাহলে এখানে একটা জেনারেল ট্রুথ হিসেবে আসছে যে একজন টিচার তার স্টুডেন্টকে শিক্ষা দেয় কিছু একটার উদ্দেশ্যে। এটা সব ক্ষেত্রেই আমাদের সত্য ধরে নিতে হবে, ফলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে
মূল ভার্বের সঙ্গে এস বাই এস হবে। তাহলে এ টিচার এখানে হয়ে যাবে টিচার্স। হি স্টুডেন্টস উইথ এ ভিউ টু। আমরা জানি কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর পর সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে থাকে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ দিয়ে আমরা ভার্বের সঠিক ফর্মটি দিয়ে থাকি। সেটা কীরকম? সেগুলো হলো মাইন্ড, তারপরে ধরো ওয়ার্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু। এসব থাকলে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ দিয়ে থাকি। তো উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে। তাহলে এখানে যেহেতু উইথ এ ভিউ টু আছে, অতএব এই গিভ শব্দটাকে আমরা গিভে না রেখে আমরা এর সঙ্গে আইএনজি যোগ করে দেবো কি? গিভিং। তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন। আবার দেখো আরেকটি জিরান্ড দিয়ে পূরণ করার বিষয় এসছে এখানে। আমরা জানি জিরান্ড প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, এখানে বাই হলো প্রিপোজিশন, অতএব গেটটা হয়ে যাবে আমাদের গেটিং। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান। এখন আরেকটা রাইট ফর্ম অফ ভার্বের ব্র্যাকেট এসছে এখানে, এটাকে আমাদের পূরণ করতে হবে। আমাদের খেয়াল করতে হবে যে যত মডেল অক্সিলারিস আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড ইত্যাদির ক্ষেত্রে সাধারণত আমাদের কি বসে? ইত্যাদির ক্ষেত্রে সবসময় আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে থাকে। তাহলে স্টুডেন্টস ক্যান এনলাইটেন, এটা এনলাইটেনই থেকে যাচ্ছে। দেয়ার ইনসাইড দ্য স্টুডেন্টস ইন দ্য পাস্ট। আমরা আগেই বলেছিলাম কোনো পাস্ট ইন্ডিকেটর থাকলে সেটার ক্ষেত্রে আমরা অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করব। তাহলে দ্য স্টুডেন্টস ইন দ্য পাস্ট এখানে হয়ে যাবে লার্নড। দ্য লেসন্স অ্যাজ দেয়ার টিচার্স, এটাও পাস্ট টেন্স, যেহেতু এখানেও পাস্ট সেন্সকে ইন্ডিকেট করেছে। তাহলে আমাদের হয়ে যাবে ইনস্ট্রাক্টেড দেম। কী দাঁড়ালো তাহলে সেন্টেন্সটা? দ্য স্টুডেন্টস ইন দ্য পাস্ট লার্নড দ্য লেসন্স অ্যাজ দেয়ার টিচার্স instructed them, but the students nowadays act as though, এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম as though, as if এবং সিন্সের আগে প্রেজেন্ট টেন্স হলে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট হবে, আর আগেই যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা পরবর্তীতে দেব পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে আছে nowadays act as though they, তাহলে দে ক্ষেত্রে আমরা এখানে যেহেতু অ্যাজ দো এবং এখানে যেহেতু নো শব্দটি আছে, অতএব এই ভার্বটিকে আমরা পাস্ট টেন্সে পরিবর্তন করব, এটা হয়ে যাবে নিউ। বাট দ্য স্টুডেন্টস নাওডেজ অ্যাক্ট অ্যাজ দো দে নিউ এভরিথিং। দেখো কোনো কন্টিনিউয়াস প্রসেস বোঝাইলে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে কন্টিনিউয়াসে পরিণত করব আমরা। কি আছে এখানে? দে আর নট পে, যেহেতু এম, ইজ আর ওয়াজ ওয়ার এইগুলোর ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস সেন্স ইন্ডিকেট করে থাকে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ভাবের সঙ্গে আইএনজি যোগ করব, এটাও তাই হয়েছে। অতএব আমরা এখানে দেব পেইং হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ। লেস্ট আমরা দেখিয়েছিলাম যে লেস্টের পর সাধারণত মাইট অথবা শুড বসে, এবং এটার ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো নেগেটিভ বসানো যাবে না, যেহেতু লেস শুড এমনিতেই একটা নেগেটিভ সেন্সকে ইন্ডিকেট করে থাকে, ফলে একই ক্লজের ভিতরে আমরা দুইটা নেগেটিভ দিতে পারি না। ফলে এখানে অবশ্যই